মিয়ানমারে প্রত্যাহার হচ্ছে জরুরি অবস্থা, ডিসেম্বরের নির্বাচন। আগামী ডিসেম্বরের জাতীয় নির্বাচনের পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে বেসামরিক নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক জান্তা। তবে যুদ্ধ বিধ্বস্ত দেশটির শাসনভার এখনো আগের মতোই সেনা প্রধানের হাতে রয়ে গেছে। তিনি বর্তমানে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছেন। মিয়ানমারের জরুরি অবস্থা তুলে নিচ্ছে দেশটির জান্তা সরকার। মিয়ানমারের জান্তা সরকার দেশটিতে নির্বাচন আয়োজনের জন্য সেনা প্রধান মিং অং হ্লাইং এর নেতৃত্বে 11 সদস্যের একটি কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। নির্বাচনের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করেনি জান্তা সরকার। এদিকে মিয়ানমারে সামরিক সরকারের প্রস্তাবিত নির্বাচন পরিকল্পনার বিরুদ্ধে সমালোচনা, প্রতিবাদ বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে কঠোর শাস্তির মুখে পড়তে হবে বলে জানানো হয়েছে। এই উদ্দেশ্যে নতুন একটি আইন পাশ করেছে দেশটির ক্ষমতাসীন জান্তা সরকার। প্রোটেকশন অব মাল্টি পার্টি ডেমোক্রেটিক ইলেকশন ফ্রম অবস্ট্রাকশন, ডিসপারশন অ্যান্ড ডিস্ট্রাকশন নামের এই আইনটি কার্যকর করা হয়েছে। এই আইনে বলা হয়েছে, নির্বাচনের পরিকল্পনার বিরুদ্ধে যে কোনো উস্কানিমূলক বক্তব্য, সমালোচনা, প্রতিবাদ, লিফলেট বিতরণ বা বিক্ষোভ আয়োজন অপরাধ হিসেবে বিবেচিত হবে। ব্যক্তির ক্ষেত্রে শাস্তি হবে সর্বনিম্ন 3 বছর থেকে সর্বোচ্চ 7 বছর এবং কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সর্বনিম্ন 5 বছর থেকে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড। 2021 সালের 1 ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের গণতন্ত্রীপন্থী নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন এনএলডি সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। অভ্যুত্থানের পরপরই গ্রেফতার হন সুচি। তার নেতৃত্বাধীন সরকারের মন্ত্রী, এমপি এবং এনএলডির বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী, তাদের বেশিরভাগ এখনও কারাগারে আছেন। জান্তা বাহিনী নির্বাচন আয়োজনের ঘোষণা দিলেও পশ্চিমা বিভিন্ন দেশ এই নির্বাচনকে ক্ষমতায় সেনা জেনারেলদের অবস্থান পাকাপোক্ত করার প্রহসন হিসেবে দেখছে। সমালোচকরা বলছেন, নির্বাচনে সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় অংশ নেওয়া প্রার্থীরাই প্রাধান্য পাবেন এবং বিরোধী দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। রাজধানীর নেইপিদোতে এক অনুষ্ঠানে জেনারেল হেইং বলেছেন, আমরা ইতিমধ্যে প্রথম অধ্যায় শেষ করেছি, এখন দ্বিতীয় অধ্যায়ে প্রবেশের প্রস্তুতি নিচ্ছি। সেই অধ্যায়ে যাওয়ার প্রবেশপথ বা দরজা হলো নির্বাচন। আগামী ডিসেম্বরে নির্বাচন হবে। প্রতিবেদনে ছিলেন মিতু রোকেয়া, কণ্ঠে আছি আমি আফনান পারলি, ওয়ার্ল্ড ভিউজ।